গাছ লাগানোর নেশা বহু মানুষের আছে, আপনারও আছে, তাই না? যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে গাছের গোড়ায় খাবার দিন আর গাছের পরিচর্যা করুন। গরমের ঠিক শেষ, বর্ষার শুরু। এই সময় মাটিতে যে সমস্ত গাছ প্রতিস্থাপন করা আছে সেই সমস্ত গাছের গোড়ায় আপনাকে দিতে হবে সঠিক খাবার। দেখুন আমি কিভাবে মাটিতে লাগানো গাছগুলোর গোড়ায় খাবার দিই সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে লাগবে, তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিওটা মনে হয় খুব ইনফরমেটিভ তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবদের শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও আপনার কাছে আমি অতি সহজেই পৌঁছে দিতে পারি। ওকে বন্ধুরা, সময় নষ্ট না করে চলে আসি ভিডিওতে। দেখুন এই একটি গাছ মাটিতে প্রতিস্থাপন। গাছটির বয়স 1 বছর। এই গাছটির গোড়ায় আমাকে খাবার দিতে হবে, তার কারণ বর্ষা এসে যাবে। তো বর্ষা আসার আগেই একবার গাছের গোড়ায় খাবার দেওয়া ভীষণ প্রয়োজন। এই খাবারটা দেওয়ার সময় কি করতে হয় বা কি করণীয়? প্রথম কথা হচ্ছে গাছের গোড়ায় যে আগাছা আছে এই আগাছাগুলোকে আপনাকে আগে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আগাছাগুলোকে আগে আপনি পরিষ্কার করুন। পরিষ্কার করার পর এইভাবে গোটা আগাছাকে আপনি গাছের গোড়া থেকে আগে পরিষ্কার করে দিন। এই আগাছা পরিষ্কার করার পর গাছের গোড়া থেকে ঠিক 1 চাকর অর্থাৎ 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি দূর থেকে আপনি গাছের গোড়া থেকে 6 ইঞ্চি ছেড়ে গোল করে 3-4 ইঞ্চি চওড়া করে 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ডিপ গভীরতায় একটি গোল করে ড্রেন তৈরি করুন। 4 সাইড থেকে মাটি কেটে নিয়ে তারপর তাতে খাবারটি ব্যবহার করবেন। তো কিভাবে সেই ড্রেনটি করবেন, গোল করে গাছের গোড়া থেকে কতটা ছেড়ে করবেন দেখাচ্ছি, চলুন। এইভাবে গাছের গোড়া থেকে কিছুটা বাদ দিয়ে দেখুন এইভাবে গভীর করে একটি ড্রেন তৈরি করা আর তার সেখান থেকে মাটিগুলোকে তুলে সাইডে রাখা। এইভাবে 4 সাইডটি সুন্দর করে কেটে নেবেন। 9 ইঞ্চি গভীরতার সঙ্গে করবেন আর এটি চওড়া করবেন 4 ইঞ্চি। 4 ইঞ্চি চওড়া, 9 ইঞ্চি ডিপ বা 6 ইঞ্চি ডিপ। এইভাবে গাছের গোড়া থেকে মাটিটাকে কেটে সরিয়ে তুলে নিন। এরপর দেখুন আমি কি খাবারটা দিচ্ছি কিভাবে। সর্বপ্রথম আমি এখানে দেব মাটির ওপর, এখানে আপনারা ব্যবহার করতে পারেন হাড় গুঁড়ো, অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বুনমিল পাউডার দেব। কতটা দেব? একটা গাছের জন্য, একটা 1.5-2 বছর গাছের জন্য আমি বুনমিল পাউডার ব্যবহার করব 25 গ্রাম। এইভাবে আমি আগে বুনমিল পাউডারটি গাছের গোড়ায় ছড়িয়ে দেব। পরিমাণটা হচ্ছে 25 গ্রাম। একটি 1.5 বছর গাছের গোড়ায় এইভাবে আমি প্রথম বুনমিল পাউডারটি ছড়িয়ে দিলাম, 25 গ্রাম বুনমিল পাউডার। আপনারা যদি শিংকুচি বা হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন ওটা করতেই পারেন। 25 গ্রাম থেকে 50 গ্রাম আপনারা এইভাবে ব্যবহার করবেন। এরপর আমি কি দেব? এরপর আমি দেব ভার্মিকম্পোস্ট, কেঁচো সার। আমি এই ভার্মিকম্পোস্ট বা কেঁচো সারটি ব্যবহার করি, যেটি খড়গপুর IIT কলেজের প্রোডাক্ট, অর্থাৎ IIT রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তৈরি করা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার আমি ব্যবহার করি। এটি কতটা পরিমাণে দেব গাছের গোড়ায়? এটি আমি গাছের গোড়ায় দেব 250 গ্রাম। এটি আমি গাছের গোড়ায় দেব 250 গ্রাম। এইভাবে গর্তের ভেতরে আমি 250 গ্রাম ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করলাম। আপনারা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করতে পারেন। যদি না থাকে তাহলে
গর্ত প্রতি 1.5 কিলো গোবর খত ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে আরও ভালো কাজ হবে। এরপর আমি কী দেব, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না, কারণ তাপমাত্রা যথেষ্ট বেশি, তাই জৈব সারের ওপরেই গাছকে খাবার দেব। কলার খোসা, কলা কিনে আনেন, খেয়ে নেন, তার খোসাগুলো এইভাবে ফেলে দিন। এইভাবে কলার খোসাগুলোকে এইভাবে ফেলে দিন, শুকনো করেও দিতে পারেন কিংবা এই অবস্থাতেও দিতে পারেন। এইভাবে কলার খোসাগুলোকে ফেলে দিন। এরপর আমি কি ব্যবহার করব, এরপর আমি ব্যবহার করব একটি গাছের জন্য 10 গ্রাম নিমখোলের গুঁড়ো, 10 গ্রাম নিমখোলের গুঁড়ো, 10 গ্রাম নিমখোলের গুঁড়ো, যাতে গাছের শেকড়টাই সুন্দর থাকে এবং চট করে ফাঙ্গাস আক্রমণ না হয়, এর জন্য 10 গ্রাম নিমখোলের গুঁড়ো। এরপর আমি কি দেব, এরপর আমি দেব 10 গ্রাম থেকে 15 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো, 10 থেকে 15 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো। খেয়াল রাখবেন গাছের বয়স 1.5 বছর। এরপর কি দেব, বছরে 2 বার গাছের গোড়ায় এইভাবে খাবার দেন, বর্ষার আগে এবং বর্ষা কেটে যাওয়ার পর। তাহলে আপনার যে সমস্ত গাছ মাটিতে প্রতিস্থাপন করা আছে সেই সমস্ত গাছের গ্রোথ সুন্দর থাকবে এবং শুধু তাই নয়, ফুল ফল দেওয়ার ক্ষমতা অনেক গুণ বাড়বে। তাই দেরি না করে সঠিক সময়ে সঠিক কাজ করুন। যদি সঠিক সময়ে সঠিক কাজ না করেন, অসময়ে সঠিক কাজ করেও কোনো লাভ আপনি পাবেন না। তাই সময় থাকতে থাকতে গাছের গোড়ায় খাবার দিন। এখনই প্রকৃত সময় গাছের গোড়ায় খাবার দেওয়ার, কারণ বর্ষা এবার এসে যাওয়ার সময় হয়েছে। আর কোনো রকম রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই, এই কারণেই তাপমাত্রা প্রচুর বেশি আছে। তাই এই মুহূর্তে রাসায়নিকের প্রয়োজন নেই, এইভাবে জৈব সারের খাবারই গাছের গোড়ায় দিন। দেওয়ার পর মাটিগুলোকে এইভাবে সুন্দর করে উঁচু করে গাছের গোড়ায় ধরিয়ে দিন। আর ঠিক 2 মাস পর দেখুন বা বর্ষা কেটে যাওয়ার পর দেখুন আপনার গাছের হেলথ কত সুন্দর এবং সময়ে ফুল ফল সবটাই আপনি পাবেন। এর জন্য আপনাকে অতিরিক্ত আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। এইভাবে গাছের গোড়ায় মাটিকে ধরিয়ে দিন। যদি আপনারা এই সমস্ত ধরনের খাবার কোনোভাবেই না ম্যানেজ করতে পারেন, তাহলে কি করবেন? তাহলে একটি কাজ করুন, যদি আপনাদের পাশে পচা পুকুর থাকে, তাহলে পচা পুকুর থেকে একদম পচা পাঁক তুলুন, পাঁক তুলে গাছের গোড়ায় ওইভাবে গর্ত করে মাটিকে সরান, সরিয়ে পুরো পচা পাঁক ভর্তি করে তার উপরে এই মাটিগুলো ফেলে দিন। তাহলেই আপনি একদম এইভাবে খাবার দিলে যা কাজ পেতেন সমান কাজ পাবেন। তার কারণ পচা হিউমাস বোধ গাছের প্রচণ্ড উপকারে লাগে। তাই এইভাবেও আপনি খাবার ব্যবহার করতে পারেন। যারা এগুলো ম্যানেজ করতে পারবেন না, তারা গাছের গোড়ায় পচা পাঁক দিয়ে দিন পুকুর থেকে তুলে। দেখুন এইভাবে মাটিটি ধরিয়ে দেবেন, এরপরে জল দিন, আর ভেতরের খাবার পচবে, ধীরে 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 তা গাছ নেবে এবং গাছের ডেভেলপমেন্ট হবে। ওকে বন্ধুরা, গরমের খাবার অবশ্যই গাছের গোড়ায় দিন, কারণ বর্ষা এসে যাবে, আর বর্ষা এসে গেলে তখন আর খাবার দেওয়া সম্ভব হবে না। তাই এই মুহূর্তেই খাবারের কাজটি সেরে নিন। ওকে, নমস্কার, চললাম। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিও কী এসছে চোখ রাখুন।